আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রুলের ৮ নাম্বার পর্বে ক্লাস করব এবং যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেননি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো করে এই ক্লাসে আসবেন। এবং আমাদের ক্লাসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া আছে আর দিয়ে দেব। ইনশাল্লাহ আপনারা ওগুলোতে জয়েন হবেন এবং আপনাদের কোন কোন টপিকের উপরে ভিডিও চাই ওগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা ইতিমধ্যে 200+ স্পোকেন রুলের একটা পিডিএফ তৈরি করতেছি এবং আমরা পর্যায়ক্রমে পর্ব আকারে সবগুলো রুলেরই ভিডিও এই ইউটিউব চ্যানেলে সহজে স্পোকেন ইংলিশতে দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা তাই প্রতিদিন আমাদের চ্যানেলের আপডেটগুলোর প্রতি নজর রাখবেন এবং খেয়াল রাখবেন কখন আমরা ভিডিও আপলোড দিতেছি। আজকে আমরা দেখব স্পোকেন রুল ৭১ থেকে ৮০ পর্যন্ত। চলেন শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 71, কিপ ইন মাইন্ড। এর বাংলা অর্থ হচ্ছে মনে রাখা। কিপ ইন মাইন্ড ব্যবহার করা হয় যখন আমরা কাউকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার পরামর্শ দিই। ব্যাখ্যা হচ্ছে কিপ ইট মাইন্ড প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল হচ্ছে কিপ ইন মাইন্ড দ্যাট ইউ নিড টু স্টাডি, মনে রেখো যে তোমাকে পড়াশোনা করতে হবে। কিপ ইন মাইন্ড দ্যাট টাইম ইজ লিমিটেড, মনে রেখো যে সময় সীমিত। কিপ ইন মাইন্ড দ্যাট শি ইজ নিউ হেয়ার, মনে রেখো যে সে এখানে নতুন। কিপ ইন মাইন্ড দ্যাট উই হ্যাভ এ মিটিং টুমরো, মনে রেখো যে আমাদের আগামীকাল মিটিং আছে। কিপ ইন মাইন্ড দ্যাট থিংস ক্যান চেঞ্জ, মনে রাখো যে পরিস্থিতি পরিবর্তনশীল হতে পারে। কিপ ইন মাইন্ড দ্যাট অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, মনে রেখো যে সৎ হওয়া গুরুত্বপূর্ণ। কিপ ইন মাইন্ড দ্যাট ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, মনে রেখো যে এটা তোমার দায়িত্ব। কিপ ইন মাইন্ড দ্যাট উই আর অল লার্নিং, মনে রেখো যে আমরা সবাই শেখার মধ্যে আছি। কিপ ইন মাইন্ড দ্যাট দিস ইজ এ বিগ ডিসিশন, মনে রেখো যে এটা একটি বড় সিদ্ধান্ত। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 72, আউট অফ দ্য ব্লু। এর অর্থ হচ্ছে হঠাৎ করে। আউট অফ দ্য ব্লু ব্যবহার করা হয় যখন কোনো কিছু একেবারে অবাঞ্ছিত বা অপ্রত্যাশিতভাবে ঘটে। স্ট্রাকচার হচ্ছে আউট অফ দ্য ব্লু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হি কল মি আউট অফ দ্য ব্লু, সে হঠাৎ আমাকে ফোন করলো। শি শোড আপ আউট অফ দ্য ব্লু, সে হঠাৎ করে এসে হাজির হলো। দ্য নিউজ কাম আউট অফ দ্য ব্লু, খবরটি হঠাৎ করে এলো। আউট অফ দ্য ব্লু উই গট অ্যান ইনভাইটেশন, হঠাৎ করে আমরা একটি আমন্ত্রণ পেলাম। আই রান ইনটু হার আউট অফ দ্য ব্লু, হঠাৎ আমি তাকে দেখা পেলাম। হি স্টার্টেড লাফিং আউট অফ দ্য ব্লু, সে হঠাৎ হেসে উঠল। আউট অফ আউট অফ দ্য ব্লু শি আস্কড মি ফর হেল্প, হঠাৎ করে সে আমার সাহায্য চাইল। আই রিসিভ এ মেসেজ আউট অফ দ্য ব্লু, হঠাৎ আমি একটি বার্তা পেলাম। আউট অফ দ্য ব্লু হি ডিসাইডেড টু লিভ, হঠাৎ করে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। দে অ্যারাইভ আউট অফ দ্য ব্লু, তারা হঠাৎ করেই এসে পৌঁছালো। এখন আমরা দেখার চেষ্টা করব স্পোকেন রুল নাম্বার 73, টার্ন আউট, পরিণত হওয়া অথবা জেনে যাওয়া বা জানা যাওয়া। টার্ন আউট ব্যবহার করা হয় কোনো ঘটনা বা পরিস্থিতি শেষ হওয়ার পর তার ফলাফল বা পরিণতি জানার জন্য। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টার্ন আউট প্লাস টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এক্সাম্পলগুলো হচ্ছে ইট টার্ন আউট টু বি এ গ্রেট ডে, এটা একটি দারুণ দিন হিসেবে পরিণত হয়েছিল। দ্য মুভি টার্ন আউট টু বি বেটার দেন আই এক্সপেক্টেড, সিনেমাটি আমার প্রত্যাশার চেয়ে ভালো ছিল। ইট টার্ন আউট দ্যাট শি ওয়াজ রাইট, জানা গেল যে সে সঠিক ছিল। দ্য ওয়েদার টার্ন আউট টু বি পারফেক্ট, আবহাওয়া একেবারে উপযুক্ত হয়ে উঠল। দ্য ইভেন্ট টার্ন আউট টু বি এ হিউজ সাকসেস, ইভেন্টটি বিশাল সফলতা পেয়েছিল। আই থট হি ওয়াজ লাইং বাট ইট টার্ন আউট হি ওয়াজ অনেস্ট, আমি ভেবেছিলাম সে মিথ্যে বলেছে তবে জানা গেল সে সৎ ছিল। ইট টার্ন আউট দ্যাট উই ওয়ার রং, জানা গেল যে আমরা ভুল ছিলাম। দ্য প্রজেক্ট টার্ন আউট টু বি মোর ডিফিকাল্ট দ্যান উই থট, প্রকল্পটি আমাদের ধারণার চেয়ে বেশি কঠিন হয়ে উঠল। সে টার্ন আউট টু বি এ গ্রেট সিঙ্গার, সে একজন দারুণ গায়িক হিসাবে পরিণত হলো। দ্য সিচুয়েশন টার্ন আউট টু বি কোয়াইট ডিফারেন্ট, পরিস্থিতি মোটে ভিন্ন ছিল। স্পোকেন রুল নাম্বার 74, ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদী। ইন দ্য লং রান ব্যবহার করা হয় কোনো কিছু সম্পর্কে ভবিষ্যতে কী প্রভাব হতে পারে তা বোঝাতে। স্ট্রাকচার ইন দ্য লং রান প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। এক্সাম্পল,
ইন দ্য লং রান স্টাডিং হার্ড উইল পে অফ, দীর্ঘমেয়াদী কঠোর পরিশ্রমের ফল দেবে। ইন দ্য লং রান ইটস বেটার টু সেভ মানি, দীর্ঘমেয়াদে টাকা সঞ্চয় করা ভালো। ইন দ্য লং রান দিস ডিসিশন উইল হেল্প ইউ, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত তোমার উপকারে আসবে। ইন দ্য লং রান ওয়ার্কিং আউট ইজ গুড ফর ইউর হেলথ, দীর্ঘমেয়াদী ব্যায়াম তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এখানে স্বাস্থ্যের জন্য ভালো। ইন দ্য লং রান ট্রাভেলিং উইল মেক ইউ মোর নলেজেবল, দীর্ঘমেয়াদী ভ্রমণ তোমাকে আরও জ্ঞানী করে তুলবে। ইন দ্য লং রান বিং অনেস্ট উইল হেল্প ইউ গোয়িং ট্রাস্ট, দীর্ঘমেয়াদী সৎ থাকো তোমাকে বিশ্বাস অর্জনে সহায়তা করবে। ইন দ্য লং রান উই উইল সেভ মানি, দীর্ঘমেয়াদে আমরা টাকা সঞ্চয় করব। ইন দ্য লং রান ইট উইল বি অর্ধি ইট, দীর্ঘমেয়াদে এটা মূল্যবান হবে। ইন দ্য লং রান ইউ উইল অ্যাপ্রিসিয়েট দ্য ইফেক্ট, দীর্ঘমেয়াদে তুমি পরিশ্রমের মূল্য দিবে। ইন দ্য লং রান টাইম ম্যানেজমেন্ট ইজ কি, দীর্ঘমেয়াদে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখার চেষ্টা করব স্পোকেন রুল নাম্বার 75, সেট আপ প্রতিষ্ঠা করা স্থাপন করা। সেট আপ ব্যবহার করা হয় কোনো কিছু তৈরি বা প্রতিষ্ঠা করার জন্য। সাবজেক্ট প্লাস সেট আপ প্লাস নাউন। উই সেট আপ এ নিউ অফিস, আমরা একটি নতুন অফিস প্রতিষ্ঠা করেছি। দে সেট আপ এ মিটিং ফর টুমরো, তারা আগামীকাল একটি মিটিংয়ের আয়োজন করেছে। আই নিড টু সেট আপ মাই কম্পিউটার, আমাকে আমার কম্পিউটার সেট আপ করতে হবে। শি সেট আপ হার ওন বিজনেস, সে তার নিজস্ব ব্যবসা শুরু করেছে। দে সেট আপ এ চ্যারিটি ইভেন্ট, তারা একটি দাতব্য ইভেন্ট আয়োজন করেছে। উই আর সেটিং আপ এ নিউ ওয়েবসাইট, আমরা একটি নতুন ওয়েবসাইট তৈরি করছি। হি সেট আপ এ টেবিল ফর দ্য পার্টি, সে পার্টির জন্য একটি টেবিল সাজিয়েছে। দে হ্যাভ সেট আপ এ নিউ সিস্টেম, তারা একটি নতুন সিস্টেম তৈরি করেছে। দ্য টিম সেট আপ দ্য স্টেজ ফর দ্য কনসার্ট, দলটি কনসার্টের জন্য মঞ্চ স্থাপন করেছে। আই উইল সেট আপ এ টাইম ফর আস টু মিট, আমি আমাদের সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করব। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 76, টেক ওভার, অধিকার বা নিয়ন্ত্রণ গ্রহণ করা। টেক ওভার ব্যবহার করা হয় কোনো দায়িত্ব বা নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য। সাবজেক্ট প্লাস টেক ওভার প্লাস নাউন। এক্সাম্পল, সে উইল টেক ওভার দ্য প্রজেক্ট, সে প্রকল্পটির দায়িত্ব গ্রহণ করবে। হি টুক ওভার দ্য কোম্পানি আফটার হিজ ফাদার রিটায়ার্ড, সে তার বাবা অবসর নেওয়ার পর কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আই নিড সামথিং টু টেক ওভার মাই ডিউটিস হোয়াইল আই এম অ্যাওয়ে, আমাকে যেতে হলে কেউ যেন আমার দায়িত্ব নেয়। দ্য নিউ ম্যানেজার টুক ওভার দ্য ডিপার্টমেন্ট, নতুন ম্যানেজার বিভাগের দায়িত্ব নিয়েছে। দে টুক ওভার দ্য ডিসিশন মেকিং প্রসেস, তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গ্রহণ করেছে। আই উইল টেক ওভার দ্য সিচুয়েশন ফ্রম হেয়ার, এখান থেকে আমি আমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। দ্য কোম্পানি প্ল্যানস টু টেক ওভার ইটস কম্পিটিটরস, কোম্পানিটি তার প্রতিযোগীদের অধিকার গ্রহণ করার পরিকল্পনা করছে। শি উইল টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব গ্রহণ করবে। দ্য গভর্নমেন্ট টুক ওভার দ্য কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। হি টুক ওভার হোয়েন দ্য লিডার ওয়াজ অ্যাবসেন্ট, নেতার অনুপস্থিতি থাকলে সে দায়িত্ব গ্রহণ করেছিল। স্পোকেন রুল নাম্বার 77, ব্রেক ডাউন, ভেঙে পড়া। ব্রেকডাউন ব্যবহার করা হয় কোনো কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য অথবা কোনো যন্ত্র বা ব্যবস্থা ভেঙে পড়ল। এক্সাম্পল, লেটস ব্রেক ডাউন দ্য প্রবলেম, আসুন সমস্যাটি ভেঙে ফেলি। দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে, গাড়িটি হাইওয়ে ভেঙে পড়েছিল। দ্য মেশিন ব্রোক ডাউন ইন দ্য ফ্যাক্টরি, কারখানায় মেশিনটি ভেঙে পড়েছিল। শি ব্রোক ডাউন দ্য ডেট ইনটু ক্যাটাগরিজ, সে ডেটাগুলো শ্রেণীতে ভাগ করেছিল। উই নিড টু ব্রেক ডাউন দ্য ইনফরমেশন ফার্দার, আমাদের আরও বিশদভাবে তথ্য বিশ্লেষণ করতে হবে। দ্য ব্রেকডাউন অফ দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুল, পরিকল্পনা ভাঙন সফল হয়েছিল। দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, গাড়িটি হঠাৎ করে ভেঙে পড়েছিল। নাও উই সি স্পোকেন রুল নাম্বার 78, হুইচ ইজ টেক কেয়ার অফ, ইট মিনস যত্ন নেওয়া, দেখাশোনা করা। টেক কেয়ার অফ ব্যবহার করা হয় যখন কোনো কিছু বা কাউকে দেখাশোনা বা যত্ন নেওয়ার কথা বলা হয়। স্ট্রাকচার, সাবজেক্ট, টেক কেয়ার অফ প্লাস নাউন। Now we see some examples. I will take care of the children. It means আমি শিশুদের দেখাশোনা করব। She takes care of her elderly parents. সে তার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করে। He takes care of all the office work. সে অফিসের সকল কাজ দেখে। Don't worry, I will take care of everything. চিন্তা করো না, আমি সবকিছু দেখাশোনা করব। I need to take care of my health. আমাকে স্বাস্থ্য সম্পর্কে সযত্ন নিতে হবে। They took care of problem quickly. তারা দ্রুত সমস্যাটি সমাধান করেছে। She is taking care of her sick dog. সে তার অসুস্থ কুকুরের যত্ন নিচ্ছে। I will take care of the groceries. আমি মুদিপণ্যগুলো কিনে নেব। We need to take care of our environment. আমাদের পরিবেশের যত্ন নিতে হবে।
হি টুক কেয়ার হি টুক কেয়ার অফ অল দ্য অ্যারেঞ্জমেন্টস, সে সকল আয়োজনের দেখাশোনা করেছে। এখন আমরা দেখবো স্পোকেন রুল নাম্বার 79। হ্যাঁ, বাট পুট আপ উইথ। পুট আপ উইথ ব্যবহার করা হয় যখন আপনি কিছু এমনকি বিরক্তিকর বা অসুবিধার জন্য কিছু সহ্য করেন। তাহলে প্লাস পুট আপ উইথ প্লাস নাউন। আই ক্যান পুট আপ উইথ হিজ নয়েজ, আমি এই শব্দ সহ্য করতে পারি না। শি পুটস আপ উইথ হার ডিফিকাল্ট বস, সে তার কঠিন সে তার কঠিন বসকে সহ্য করে। আই ওন্ট পুট আপ উইথ হিজ বিহেভিয়ার, আমি এই আচরণ সহ্য করব না। উই ক্যান পুট আপ উইথ দ্য ডিলাই এনিমোর, আমার বিলম্ব সহ্য করতে পারবো না। শি পুটস আপ উইথ হিজ ব্যাড অ্যাটিটিউড, সে তার খারাপ মনোভাব সহ্য করে। আই হ্যাড টু পুট আপ উইথ দ্য ইনকনভিনিয়েন্স, আমাকে এই অস্বস্তি সহ্য করতে হয়েছিল। হি পুটস আপ উইথ হিজ নয়েজি নেইবার, সে তার চঞ্চল প্রতিবেশীদের সহ্য করে। আই ডোন্ট ওয়ান্ট টু পুট আপ উইথ দ্য প্রবলেম এনিমোর, আমি আর সমস্যা সহ্য করতে চাই না। উই নিড টু পুট আপ উইথ ইচ আদার ডিফারেন্স, আমাদের একে অপরের পার্থক্য সহ্য করতে হবে। এখন আমাদের স্পোকেন রুল নাম্বার 80। ব্রিং অ্যাবাউট, সৃষ্টি করা অথবা ঘটানো। ব্রিং অ্যাবাউট ব্যবহার করা হয় কোনো পরিবর্তন বা ঘটনা ঘটানোর জন্য। সাবজেক্ট প্লাস ব্রিং অ্যাবাউট প্লাস নাউন। এক্সাম্পল, দ্য নিউ পলিসি উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য সিস্টেম, নতুন নীতিটি ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। হিজ এফোর্টস ব্রট অ্যাবাউট মেজর ইমপ্রুভমেন্ট, তার প্রচেষ্টা একটি বড় উন্নত সৃষ্টি করবে। দ্য নিউ ল উইল ব্রিং অ্যাবাউট মোর অ্যাওয়ারনেস, নতুন আইনটি আরও সচেতন সৃষ্টি করবে। দিস ডিসিশন কুড ব্রিং অ্যাবাউট হিজ বিগ চেঞ্জ, এই সিদ্ধান্ত বড় পরিবর্তন ঘটাতে পারে। দ্য টিমস হার্ড ওয়ার্ক ব্রট অ্যাবাউট সাকসেস, দলের কঠোর পরিশ্রম সফলতা সৃষ্টি করেছে। হার আইডিয়া ব্রট অ্যাবাউট এ লট অফ এক্সাইটমেন্ট, তার ধারণাটি অনেক উত্তেজনা সৃষ্টি করেছে। দ্য টেকনোলজি ব্রট অ্যাবাউট মেনি ইনোভেনশনস, প্রযুক্তি অনেক নতুনত্ব সৃষ্টি করেছে। দ্য মিটিং ব্রট অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট ডিসিশনস, মিটিংটি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্য রিফর্ম উইল ব্রিং অ্যাবাউট পজিটিভ রেজাল্ট, সংস্কারটি ইতিবাচক ফলাফল সৃষ্টি করবে। দে ব্রট অ্যাবাউট এ রেভলিউশন ইন এডুকেশন, তারা শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছে। দেখেন, এভাবে আমাদের আজকে স্পোকেন রুলের 80তম স্পোকেন রুলের ক্লাস শেষ হলো। ইনশাল্লাহ আমরা এভাবে 200+ রুলের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সহজে স্পোকেন ইংলিশের পক্ষে থাকবেন, সাথে থাকবেন এবং হেল্প করবেন। ইনশাল্লাহ আমরা আরও নতুন কোনো কিছু দেওয়ার চেষ্টা করব এবং উজ্জীবিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।